परमपिता परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সবর্তী থেকে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন পিতা, এবং আমি যেন সেই বাক্যকে বুঝতে পারি পিতা, এই আমার বিশ্বাস। আপনি বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাইতে আপনি অগাতারের সব কিছু দিয়েছেন। আপনার একজন জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু, বাইবেল শাস্ত্রে মোট 36টা চমৎকার করেছে। এই সমস্ত চমৎকার করেছে, যা কিছু দেখেছিল তাই লিখেছেন শিষ্যরা। 36টা চমৎকার কেন? কারণ যোহন লিখিত সুসমাচার যদি 20 অধ্যায় 30 পদে দেখি, যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়েছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয়নি, কিন্তু এই সকল লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হয়। এই যে চমৎকার করা হয়েছে, এই চমৎকার দেখে তোমরা যেন বিশ্বাস করো যে ঈশ্বর, যিনি যীশুই ঈশ্বরের পুত্র। কিন্তু এখন আর সেটা হবে না। এখন তোমরা বিশ্বাস করবে, পরে চমৎকার দেখতে পাবে। সেই জন্য বলছে চমৎকার 36 কেন? বেশি লিখতে পারতো, কমও লিখতে পারতো। কারণ আমরা যদি দেখি যে 12 × 3 = 36, তার মানে আদি পুস্তক 17 অধ্যায় 20 পদে 12 জন রাজা ছিল। আদি পুস্তক 25 অধ্যায় 16 পদে 12 জন অধ্যক্ষ ছিল। আদি পুস্তক 35 অধ্যায় 23 পদে যাকবের 12 পুত্র ছিল। যাত্রা পুস্তক 24 অধ্যায় 4 পদে 12 স্তম্ভ ছিল। এইভাবে 12 জন শিষ্য ছিল, 12 মুকুট ছিল, 12টা দাঁত ছিল, 12টা ভিত্তি ছিল, 12 রকম মণি ছিল। সেই জন্য সেই 12 × 3 নিয়ে অনেক রকম কথা আছে। যেমন 3 পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা, 3 বার যিশুকে অস্বীকার করেছিল পিতর, 3 দিন পরে যিশু আবার মৃত্যু থেকে জীবন পেয়েছিলেন। এই নিয়ে 12 আর 3, সেই 12 × 36, সেই 36 চমৎকার করেছিলেন। আমরা যদি দেখি যে 36টা চমৎকারকে 4 ভাগে ভাগ করেছে। যিশু অনেক চমৎকার করেছিলেন, কিন্তু প্রত্যেক চমৎকার এই শাস্ত্রতে লেখা হয়নি। এই শাস্ত্রতে যদি লিখতো তাহলে শাস্ত্রই ধরতো না, কিন্তু 36টা চমৎকারকে লিখেছেন, যেটা তার একটা মহত্ব আছে। সেই জন্য 36 চমৎকারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রাকৃতিক চমৎকার, ঝড়কে শান্ত করা, মাছ ধরা বা গাছকে অভিশাপ দেওয়া, এগুলো হচ্ছে প্রাকৃতিক চমৎকার। এক শারীরিক চমৎকার, অন্ধ ঘোড়া কালাকে সুস্থ করেছিলেন, কুষ্ঠকে সুস্থ করেছিলেন, ক্যান্সার, আলসার, টিবি যা কিছু সব কিছু সুস্থ করেছিলেন। এগুলো হচ্ছে শারীরিক চমৎকার। দুষ্ট আত্মাকে বের করা, কত দুষ্ট আত্মাকে বের করেছেন। আর মৃতকে জীবন দেয়া, লাজারের জীবন দিয়েছেন, মৃত থেকে আহিরের বেটির জীবন দিয়েছেন। এবারে প্রশ্ন, যিশু কেন চমৎকার করেছিলেন? যিশু তো ঈশ্বর ছিল, চমৎকারের কি প্রয়োজন ছিল? যদি আমরা মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদে দেখি, পরে যিশু কৈসরিয়া ফিলিপি অঞ্চলে গিয়া আপন শিষ্যদের জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 14 পদে বলছে, তাহারা কইলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজ, কেউ কেউ বলে আপনি এলিয়ে, কেউ কেউ বলে আপনি জির্মীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। যিশুকে মানুষ কি করেছে? 4 ভাগে বিভক্ত করে দিয়েছে। কেউ বলছে আপনি যোহন বাপ্তাইজ, কেউ বলছে এলিয়া, কেউ বলছে আপনি জির্মীয়, কেউ বলছে ভাববাদী। যিশুকে 4 ভাগে ভাগ করে দিয়েছে। কিন্তু প্রকৃত যিশু সেই পিতর পবিত্র আত্মার দ্বারা প্রকৃত যিশুকে চিনেছিলেন।
পবিত্র আত্মা সেই পিতরকে সাহায্য করেছিল যে যিশুই সেই ঈশ্বরের পুত্র। যদি আমরা মথলিখিত সুসমাচার 16 অধ্যায় 16 পদে দেখি, সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। আজ মানুষ চিহ্ন চায়, মানুষ চমৎকার দেখতে চায়। অবশ্যই যিশু চমৎকার করেছে, আর এটাও খুব সুন্দর, এখনো যিশু চমৎকার করছে, এটাও মানতে হবে। কিন্তু আমি চিহ্ন চমৎকার দেখে কেন যিশুকে বিশ্বাস করব? যিশুকে বিশ্বাস করেই চিহ্ন চমৎকারকে দেখতে পাবো। আর যিশু এখনো কারোর দ্বারা যে চমৎকার করছে, এটা খুব সুন্দর বিষয়। আর চমৎকারের আমি খিলাফ নয়, চমৎকার করবে, যিশু করতে পারে, অবশ্যই 100% করবে, করছে এখনো। করিন্থীয় 1 অধ্যায় 22 পদে বলছে, কেননা জিহুদীরা চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে। এখানে যখন সেই যিশু কেন চমৎকার করেছিল, যে যিশুকে যখন মানুষ ভাগ করে দিয়েছে, কেউ এলিয়া, কেউ জির্মীয়, কেউ ভবিষ্যৎবক্তা, কেউ বলছে যে ও সেই যোহন বাপ্তাইজ, কিন্তু পিতর প্রকৃত চিনতে পেরেছিল। আজকে আমরা চমৎকার দেখে নয়, যিশুকে প্রকৃত রূপে যেন চিনতে পারি। চমৎকার 100% করেছে, এটা মানতে হবে না। যেমন এখানে বলছে যে কেননা জিহুদীরা চিহ্ন চায় আর গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে, এই জন্য যিশু চমৎকার করেছিলেন। যেমন মূসা চিহ্ন দেখেছিল মিশর দেশ থেকে, যখন ইসরায়েল লোকেদেরকে সেই ফিরৌন রাজার কাছ থেকে মিশর দেশ থেকে যখন বের করতে আনতে গিয়েছিল, তখন সেই ঈশ্বর তাকে দর্শন দিয়ে চিহ্ন দিয়েছিল। যদি যাত্রা পুস্তক 4 অধ্যায় 1 পদে দেখি, যা মেসি উত্তর করিলেন, কিন্তু দেখুন তাহারা আমাকে বিশ্বাস করিবে না ও আমার বলে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। 2 অধ্যায় 2 পদে বলছে, তখন সদাপ্রভু তাহাকে বলিলেন, তোমার হস্তে একখানি, ওখানে কি? তিনি বলিলেন ষষ্ঠী। তখন তিনি কহিলেন, ইহা ভূমিতে ফেলো। পরে তিনি ভূমিতে ফেলিলেন, তাহা সর্প হইল, আর মেসি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন। তখন সদাপ্রভু মেসিকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা আবার ষষ্ঠী হইল, যেন তাহারা বিশ্বাস করে যে সদাপ্রভু তাহাকে পিতৃপুরুষগণের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়েছে। পরে সদাপ্রভু তাহাকে আরো কহিলেন, তুমি তোমার হস্ত বক্ষস্থলে দাও। কিন্তু তিনি বক্ষস্থলে হস্ত দিলেন। পরে তাহা বাহির করিলেন, দেখো তার হস্ত হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে। পরে তিনি কহিলেন, তোমার হস্ত আবার বক্ষস্থলে দাও। তিনি আবার বক্ষস্থলে হস্ত দিলেন। পরে বক্ষস্থল হইতে হস্ত বাহির করে দেখো তা পুনরায় মাংসের ন্যায় হইল। তা যদি তোমাকে বিশ্বাস না করে এবং এই প্রথম চিহ্নটিও মনোযোগ না করে, দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে। কারণ কেন চমৎকার করেছিল? যে মানুষ চিহ্ন চমৎকারের প্রতি বিশ্বাস প্রচুর থাকে। এই জন্য ভাববাদী দ্বারা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। যে যিশাই ভাববাদী, যে প্রফিটরা আছে, তাদের যে ভবিষ্যৎবাণী ছিল যে চিহ্ন চমৎকার করবে, আর সে অন্ধখঞ্জ পঙ্গুকে সুস্থ করবে, আর সেই ভবিষ্যৎবাণী ছিল বলে চিহ্ন চমৎকার করেছিলেন। মধুলিখিত সুসমাচার 4 অধ্যায় 16 বলছে, আর সন্ধ্যাহীন লোকেরা অনেক বুঝদস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারা সেই আত্মাদিগকে ছাড়াইলেন এবং পীড়িত লোককে সুস্থ করিলেন। 17 পদে বলছে, যেন যিশাই ভাববাদীরা কথিত এই বচন পূর্ণ হয়। ঈশ্বর প্রত্যেকটা বাক্যকে যা কিছু বলেছেন, সেগুলো সব কিছু পূর্ণ করেছেন। তিনি আপনি তাহাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমার পিতার কর্ম যদি না করি, কি করে বিশ্বাস করিবে? আজ আমরা সুসমাচার প্রচার না করি, তাহলে কি করে লোক বিশ্বাস করবে? এবারে পিতার কার্য তো, যিশু তো পিতার কার্য, পিতার আদেশ 100% মেনেছে। আমাদের কাজকে যিশুর আদেশ, সেই সুসমাচার প্রচার করার কথা বলছে, 100% মানতে হবে। আর মানুষ কি চাইছে? চিহ্ন চমৎকার চাইছে। আজকে বড় বড় একটা মণ্ডলী আছে যেখানে চিহ্ন চমৎকার হচ্ছে, কিন্তু যিশুর প্রতি তারা মন ফিরিয়েছে কিনা সেটাকে দেখতে হবে। একজন মানুষ যখন সুস্থ হয়ে যাচ্ছে, তারপরে সে যিশুর যখন সে একজন খোড়া মানুষকে সুস্থ করেছিল, তাকে বলেছিল আর পাপ করিও না। যখন 12 বছরের বদরকে সুস্থ হয়েছিল, তখন বলছিল এই রোগ যেন তোমার প্রতি আর না ফিরে আসে। তখন আমাদেরকে সেটাই বলছে যে চিহ্ন চমৎকার 100% করতে পারি,
কিন্তু তুমি চিহ্ন চমৎকারের পরে তুমি যেন যিশুর প্রতি মনকে লাগিয়ে রাখো। অনেক মানুষ আজকে সেই মণ্ডলীতে এসে সুস্থ হয়ে আবার চলে গেছে। তারা বুঝতে পারেনি তারা এসেছিল ডাক্তার আর ওষুধ হিসাবে। পরমেশ্বর পিতাকে ডাক্তার, যিশুকে ওষুধ ভেবেছে 100% ওটাই, কিন্তু তিনি যে ডাক্তার, যে ওষুধ, সেটা খেয়ে যে সুস্থ হয়ে আমি চলে যাব, কিন্তু অনন্ত জীবনের জন্য আমি যিশুকে গ্রহণ করেছি। সেই জন্য সেই পিতার কার্য যেটা আমরা করছি, যেন ঈশ্বরের সুসমাচারকে প্রচার করি, চমৎকার চিহ্নের দিকে যেন ধ্যান না দিই। জনলিখিত সুসমাচার 10:37 বলছি, আমার পিতার কার্য যদি না করি তবে আমাকে বিশ্বাস করিও না। আমাকে বিশ্বাস করি না আমি যদি পিতার কার্য না করি। পিতার কার্য কি না? জগতের মানুষের কাছে সুসমাচার প্রচার করা, সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মা নামে তাদের বাপ্তাইজ করো, এবং আমি তোমাদের সঙ্গে অনন্ত 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 পর্যন্ত আছি। যিশু চমৎকার করেছে, আর যদি কারোর দ্বারা চমৎকার করছে, খুব সুন্দর, আমিও চমৎকারে বিশ্বাস করি, কিন্তু শুধু চমৎকার কেন, বিশ্বাস করতে হবে। যিশুর প্রতি মন ফেরাতে হবে, ঈশ্বরের প্রতি মনকে ফেরাতে হবে। এই জগৎকে ছেড়ে, জগৎ থেকে মনকে তুলে নিয়ে পরমেশ্বরের প্রতি মনকে লাগাতে হবে। একাগ্র চিত্তে সে ঈশ্বরের আরাধনা করতে হবে। শুধুমাত্র চিহ্ন চমৎকার নয়। আজকে একটা মণ্ডলী আছে যেখানে শুধু চিহ্ন চমৎকার, সে সাক্ষী ছাড়া আর কিছুই নেই, বাক্য নেই, কিছুই নেই। কারণ চমৎকার বা চাঙ্গাই তোমাকে অনন্ত জীবন দিতে পারবে না, তোমাকে বাক্যই অনন্ত জীবন দিতে পারবে। এই জন্য জনলিখিত সুসমাচার 10:38 বলছে, কিন্তু যদি করি, আমাকে বিশ্বাস না করিলে সে কার্যে বিশ্বাস করো, যেন তোমরা জানিতে পারো ও বুঝিতে পারো যে পিতা আমাতে আছেন এবং আমি পিতাতে আছি। এবার তোমরা যদি অমনি না বিশ্বাস করো, তাহলে আমি যে কার্য করছি সেই কার্যের উপরে বিশ্বাস করো, যে পিতা আমাতে আছে আর আমি পিতাতে আছি, আর তোমরাও আমাতে আছো, তুমি সেই কার্যের উপরে বিশ্বাস করো। আজ মানুষ শুধু চমৎকারে বিশ্বাস করে, শুধু চমৎকার কোনো জীবনকে চেঞ্জ করতে পারে না। মন পরিবর্তন করতে হবে, সেটাই মানুষের জীবনকে চেঞ্জ করতে পারে। জনলিখিত সুসমাচার 4:38 বলছে, তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা তো কোনো মতে বিশ্বাস করিবে না। চমৎকার জীবন পরিবর্তন করতে পারবে না, বাক্যই জীবন পরিবর্তন করতে পারবে। আজকে 36টা চমৎকার, কেন যিশু সেই 36টা চমৎকার বাইবেলে করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। কারণ জিহুদিরা, গ্রীকেরা চিহ্নের অন্বেষণ করে। আজকে কিছু মানুষ আছে যারা এখনো সেই চিহ্ন চমৎকারে বিশ্বাস করে। অবশ্যই 100% যিশু চিহ্ন চমৎকার করতে পারে, করেছে, দেখিয়েছে, কিন্তু আমি কেন যিশুর কাছে এসেছি? যে যিশু সেই অনন্ত জীবন, যিশুই সেই পথ, যিশুই সেই সত্য, যার দ্বারা আমি স্বর্গে অনন্ত জীবন পেয়ে গেছি। যেদিন আমি যিশুকে বিশ্বাস করেছি সেদিন আমি অনন্ত জীবন পেয়ে গেছি। এবার যেদিন এই পৃথিবী থেকে যাব সেদিন আমাকে অসীম স্বর্গে যিশুর সঙ্গে আমি বাস করব। চলো, 36টা চমৎকারের দ্বারা আমরা কি শিখতে পারলাম? যে আমরা চমৎকারের উপরে বিশ্বাস না করে যিশুর উপরে বিশ্বাস করি। যিশুই সেই পথ, সত্য, জীবন এবং অনন্ত জীবন আছে। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য